রংপুর চিড়িয়াখানা এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও উত্তরবঙ্গের সবথেকে বড় চিড়িয়াখানা। প্রতিনিয়তই শত শত কিংবা হাজার হাজার মানুষের আনাগোনা হয় এখানে। অনেকেই পশু পাখি দেখতে, আবার অনেকেই সময় কাটানোর জন্য আসে এই রংপুর চিড়িয়াখানায়। আজকের ভিডিওতে আমি সৈকত আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই চিড়িয়াখানায় আসবেন ও কি কি দেখবেন। যাই হোক, শুরুতেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রংপুর চিড়িয়াখানায় আসার জন্য আপনাদেরকে আসা লাগবে আমাদের বিভাগীয় শহর রংপুর। রংপুর চিড়িয়াখানা এটি রংপুর শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। এটি রংপুর পুলিশ লাইন সড়কের পাশেই হনুমানতলা নামক জায়গায় অবস্থিত। রংপুরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর হতে এখানে আসতে জনপ্রতি রিক্সা ভাড়া লাগবে 20 থেকে 30 টাকার মতো। যেহেতু চিড়িয়াখানায় যাচ্ছি আর ভেতরে গিয়ে যদি দেখি বান্দরের আশেপাশে যদি কোনো খাঁচা ফাঁকা থাকে, সেখানে অবশ্যই আমার পাশে থাকা এই দুই বন্ধুকে রেখে আসবো। কারণ ওরা দুজন দেখতে শুনতে মানুষের মতো হলেও এদের আচার আচরণ সম্পূর্ণই বান্দরের থেকেও কম না। যাই হোক, দুই বান্দরের সাথে বান্দরামি করতে করতে চলে আসলাম আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত জায়গা রংপুর চিড়িয়াখানায়। শুরুতেই ভিতরে প্রবেশের আগে জনপ্রতি 25 টাকা করে একটা টিকিট কাটা লাগবে। বলে রাখা ভালো, এখানে 5 বছরের শিশুদের থেকে শুরু করে ঊর্ধ্বের সকল শ্রেণীর মানুষদের টিকিট কাটা লাগবে। যাই হোক, টিকিট কাটা হালুবালু করে ঢুকে পড়লাম আমরা চিড়িয়াখানার মধ্যে। ভেতরে প্রবেশের সাথে সাথেই চোখে পড়লো ডানে চলুন। ডানে ছিল টিয়া, ময়না, শালিক সহ বিভিন্ন প্রকারের দেশীয় বিদেশি পাখি। এগুলোর মধ্যে কিছু কিছু পাখি আবার কথাও বলতে পারে। যাই হোক, পাখির খাঁচার পাশে আছে বান্দরের খাঁচা, যেখানে শুধু একটা না বেশ কয়েকটা বান্দর দেখতে পারলাম আমি। উপরে বেশ কয়েকটা বান্দর নরকানরি করলেও নিচে 2-3টা বান্দর বেশ সুন্দর হয়ে ভদ্র হয়ে বসে আছে। কিন্তু কথা হচ্ছে, বান্দরকে কখনো বান্দরামি ছাড়া মানায় না। তাই নিচে থাকা এই 2-3টা ভদ্র বান্দরকে বান্দরামি শেখানোর জন্য আমার সাথে থাকা 2টা বন্ধুকে ভিতরে ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু বেশি জায়গা না থাকার কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আরেকটু সামনে গিয়ে দেখলাম এখানে আবার হরিণ, আর তার পাশে আছে গাধা, যার মাথায় বুদ্ধি নেই। তো এখন আপনার কোন বন্ধু হতে পারে এটা, তাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন দিয়ে যান। আমাদের ক্যামেরা ধরা দেখে জিব্রা এখান থেকে লজ্জা পেয়ে সরে গেল। জিব্রা সরে গেলেও সরে যায়নি রয়্যাল বেঙ্গল বাঘ। এইদিকে বাঘের সাথে রাগ করে বাঘিনী আবার অন্য জায়গায় গিয়ে আছে। যাই হোক, বিভিন্ন পশু পাখির খাঁচা ছাড়াও এখানে প্রচুর পরিমাণ জায়গা আছে, যেগুলোতে বিভিন্ন প্রকারের ফল ফলান্তের গাছ সহ নিরিবিলি সময় কাটানোর জন্য বসার স্থান দেওয়া আছে। আর এগুলোতেই আবার কাফলরা তন্ত্রমন্ত্র শেখায়। যাই হোক, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও উত্তরবঙ্গের সব থেকে বড় এই রংপুর চিড়িয়াখানাটি 21.51 একর জায়গা জুড়ে রয়েছে। এটি 1989 সালে নির্মাণ করা হলেও 1992 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর তারপর থেকে ধীরে ধীরে এই চিড়িয়াখানায় নিয়ে আসা হয় বিভিন্ন প্রকারের পশু পাখি সহ দেশি ও বিদেশি বিভিন্ন প্রকারের জীবজন্তু। তাছাড়াও এই চিড়িয়াখানার মধ্যে শিশুদের জন্য রয়েছে আলাদা একটা শিশু পার্ক, যার মধ্যে ঢোকার জন্য আবারও এক্সট্রা ভাবে একটা টিকিট কাটা লাগবে। তবে আমরা শিশু না হওয়ার কারণে ওই পার্কের ভিতরে ঢুকলাম না। আপনারা যদি কোনো শিশুকে নিয়ে এই পার্কের ভিতরে ঢুকতে চান, তাহলে অবশ্যই আসার সময় একটা টাকার বস্তা ঘাড়ত করে নিয়ে আসবেন, কারণ ওই পার্কের মধ্যে যতগুলো রাইড আছে সমস্ত রাইডগুলো শিশুদের জন্যই। এইখানে যতগুলো পশু পাখি আছে তার মধ্যে প্রায়গুলোই হচ্ছে খাঁচাতে বন্দি, কিন্তু এই যে এই পশু এখানে 3টা আছে, এই পশুগুলো খাঁচাতে বন্দি না। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা হলেও আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখতে পারবেন, যেমনটি আমরা ঘুরে ঘুরে দেখলাম। তবে আপনি কি কখনো আসছিলেন এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও উত্তরবঙ্গের সব থেকে বড় চিড়িয়াখানার এই রংপুর চিড়িয়াখানায়? এসে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আর না এসে থাকলে কার সাথে আসতে চাচ্ছেন তাকে অবশ্যই কমেন্টে মেনশন করে দিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।